নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা এবং হত্যা চেষ্টা মামলার অন্যতম এজাহারনামী আসামি খোরশেদ আলম চুনা খোরশেদের হঠাৎ সক্রিয় হয়ে ওঠা নিয়ে এলাকায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর তিনি গোপনে এলাকা ত্যাগ করেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সম্প্রতি রাজনৈতিক পরিবেশে পরিবর্তন আসায় তিনি আবারও বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক কর্মসূচি সফল করতে বিপুল অর্থ ব্যয়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিস্তারিত থাকছে এসএইচ মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক বৈষম্য বিরোধী আন্দোলনের সংঘটিত হত্যা এবং হত্যা চেষ্টা মামলার এজাহারনামী আসামি হিসেবে পরিচিত খোরশেদ আলম ওরফে চুনা খোরশেদকে নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি এলাকা ত্যাগ করেছিলেন। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগে তিনি আবারও সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অতীতে তিনি লজিং মাস্টার থেকে একটি বেসরকারি মিলের দারোয়ান হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে ব্যক্তিগত প্রভাব এবং সুযোগ ব্যবহারের মাধ্যমে সম্পদ বৃদ্ধির অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। গ্যাস চুরি, রাজস্ব ফাঁকি এবং সরকারিভাবে নিষিদ্ধ জায়গা দখলের অভিযোগও স্থানীয়রা করেছে, যার কিছু অভিযোগ দুদক পর্যন্ত গিয়েছিল বলে জানা যায়। তার মালিকানাধীন চুনা কারখানাগুলোর একটি সরকারি জায়গার উপর প্রতিষ্ঠিত বলে অভিযোগ রয়েছে এবং জায়গা খালি করতে সরকারি নির্দেশ থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।